বন্ধুরা, আজকে আমি পাপড়ি উনান বানিয়ে তোমাদের দেখাবো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশের বেলটাকে বাজিয়ে দেবে, আর ভিডিওটা না টেনে পুরোটুকু দেখবে। তাহলে চলো কি করে আমি উনান বানাই দেখো। মাটিটাকে আগেই আমি ছেনে নিয়েছি। এটা হচ্ছে দোআঁশলা মাটি। এই দোআঁশলা মাটি দিয়েই উনান ভালো হয়। তাহলে দেখো কি করে আমি তৈরি করি। আমি সমান জায়গায় এই মাটিগুলো দিয়ে নিচ্ছি। দেখো এইভাবে গোল করে নিয়েছি। এখন এর উপরে আবার মাটি দিয়ে চারি সাইডে উনানটাকে বানাবো। মাটিগুলো একটু শক্ত শক্ত করে ফেলতে হবে, তাহলে উনানটা বানাতে ভালো হবে। পাতা তৈরি করে নিয়েছি সমান সমান করে। একটুখানি 19-20 হলেও অসুবিধা নেই, কিন্তু সমান করে কেটেছি। দেখো এগুলো দিয়ে কি করি। এই যে এই সাইডে এগুলোকে একটু কেটে দিচ্ছি। তো বন্ধুরা দেখো আমার মা কি করে করছে পাপড়ি উনানটা, মানে চুলহা। যেখানে খুশি সেখানে নিয়ে গিয়ে কিন্তু এটা সাহায্যে রান্না করে খাওয়া যাবে। তো বন্ধুরা অবশ্যই ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, ঠিক আছে? আর কমেন্টে জানিও আমাদের ভিডিওটা কেমন লাগলো। তাই তো মা, আমার মা কিন্তু খুব কষ্ট করে এই চুলহাগুলো করে তোমাদের দেখাচ্ছে। তো তোমরা যদি এই ভিডিওটা পুরোটুকু দেখো তাহলে তোমরাও বাড়িতে খুব সহজে চুলহা বানাতে পারবে। তো দেখো বন্ধুরা কি করে সেট করলো, এইভাবেই কিন্তু সেট করতে হবে। এই যে তিনটে 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 তিনটে, দেখেছো তো কেমন করে করেছে? তো এখন দেখো কি করে করে। তো বন্ধুরা এখানে কিন্তু মায়ের বাতা লেগেছে মোট 12টা। তো তোমরা এখন দেখতে তালে থাকো। এই বাতা দু সাইড থেকে এই যে এইভাবে এইভাবে কাটি দিয়ে দিচ্ছি। তোমরা আরো বাতা দিতে পারো, আমার এই কটাই হয়ে যাবে। এইভাবেই কিন্তু প্রত্যেকটাতে মা মাটিগুলো এইভাবে সেট করে নেবে, তাই তো? তো
তোমাদের তো সম্পূর্ণ ভিডিও এভাবে দেখানো যায় না, নয়তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, তা তোমরা বুঝে নিও। দেখেছো তো বন্ধুরা, একদম সেট হয়ে গেছে। এখনো অনেক কাজ আছে, তো তোমরা দেখতে তাহলে থাকো, তাই তো মা? এখন চুলার মুখটা তৈরি করব। দেখো মুখটা কিন্তু এভাবে করে নেওয়া হয়ে গেছে, দেখেছো তো? এখন বলো বলো, তুমি বলো। এই মাটি মুখের সামনে একটু দিয়ে মুখটাকে ভালো করে নেব। দেখেছো তো, এভাবে কিন্তু একটু মাটি ধরিয়ে দিতে হবে, তাই তো? তো বন্ধুরা, মুখটা কিন্তু উনানের করা হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো। এটার কিন্তু আরো কাজ আছে, তো তোমরা পুরোটুকু কিন্তু দেখো। ধোয়া বের করারও কিন্তু জায়গা করবে, যাতে হাঁড়ি কড়াইয়ের ওপরে কালি না লাগে। তো বন্ধুরা, এখন ধোয়া বের করার জায়গা বের করছে। আর দেখতে পাচ্ছ তো পাপড়ি, একটা পাপড়ির নিচে কিন্তু মা উনুনের মুখটা বানিয়েছে, আর এই দিক দিয়ে হচ্ছে ধোয়া বের করার মুখ বের করছে। ফুটু ফুটু করে দেবে যাতে ধোয়াটা বেরিয়ে যায়। তো বন্ধুরা, ধোয়া বের করার জায়গা কিন্তু করে নেওয়া হয়ে গেছে। তো দেখো, দেখে বুঝতেই পারছো, এখন এটাকে লেপে নিলে একদম রেডি। তো বন্ধুরা, এই চুলাটা শুকিয়ে গেলেই কিন্তু লেপে নিতে হবে। তো আমরা এখনই লেপে নিচ্ছি, কেননা ভিডিওটা তোমাদের করে দেখাবো এখনই, তো সেই জন্য তোমাদের করে দেখালাম, তাই তো মা?